৫৯ জন বিদেশি শ্রমিকের কারাদণ্ড, বাহরাইনে ব্যাংক কার্ড নিয়ে জালিয়াতিতে সতর্কতা, সৌদিতে বিমান মহড়া আর কুয়েতে শুরু হয়েছে বাজার মনিটরিং। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আর শুরুতেই বাহরাইনের খবর। বাহরাইনে ব্যাংক কার্ড নিয়ে বেশ কিছু জালিয়াতির ঘটনা ঘটেছে, যাতে উদ্বিগ্ন দেশটির পুলিশ। দেশটির হিথ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ডক্টর উসামা বাহার সেখানে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের সতর্ক করেছেন তাদের ব্যাংক কার্ডের পিন নম্বর কারোর সাথে শেয়ার না করতে। সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে কার্ড নিজের কাছে থাকলেও পিন জানিয়ে দেবার কারণে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই টাকা তুলে নেওয়া হয়েছে। বাহরাইনের পুলিশ কর্মকর্তারা অনুরোধ করেছেন ব্যাংক কার্ডের পিন পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সাথেও শেয়ার না করতে। যদি কোনো সন্দেহজনক লেনদেন বা নিরাপত্তা সমস্যা দেখা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে পিন পরিবর্তন বা কার্ড ব্লক করার পরামর্শ দেওয়া হয়েছে। ওমানে ৫৯ জন বিদেশি শ্রমিককে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ক্রিসমাসের সন্ধ্যায় বিদবিদ অঞ্চলের সা আল এলাকায় দাঙ্গা, উস্কানি এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর, সাথে জনশৃঙ্খলা বিনষ্টকারী তথ্য ছড়ানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া অভিযুক্তরা ঘটনাস্থলে অবস্থানরত অন্যান্য শ্রমিকদেরও প্ররোচিত করছিলেন বলে খালিজ টাইমসের খবরে জানা যায়। তবে এসব বিদেশি শ্রমিকরা কোন দেশের বা তাদের নাম পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। ওমানের পাবলিক প্রসিকিউশন জানায় তাদের বিরুদ্ধে আদালত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করে। তাদের মোবাইল ফোনগুলো জব্দ করে নেওয়া হয়। যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে, মেয়াদ শেষে তাদের দেশ থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় ২৩ জন অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করে মুক্তিও দেওয়া হয়েছে। এই রায় ওমান সরকারের পক্ষ থেকে জনশৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একটি কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে কুয়েত সরকার দেশ জুড়ে বাজার তদারকি কার্যক্রম আরো জোরদার করেছে। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে কুয়েতে মাঠ পর্যায়ে পরিদর্শন অভিযান শুরু হয়েছে, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন বাজারে চালু হয়েছে। আরব টাইমস অনলাইনের খবরে জানা যায়, এই কার্যক্রমের আওতায় কুয়েতের বিভিন্ন বাজার, সেন্ট্রাল মার্কেট এবং দোকানপাট ঘুরে দেখা হচ্ছে। বিশেষ করে বহুল বিক্রিত দ্রব্য যেমন খেজুর, মাংস, পোল্ট্রি মুরগি, আটা ও ময়দা, চা, চিনি, কফি, এলাচ এসব পণ্যের দাম, মান এবং পর্যাপ্ততা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকার নিশ্চিত হতে চায় এসব পণ্য অনুমোদিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা এবং কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা। বাজারে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ব্যবসায়ী সরকারি নির্দেশনা অমান্য করতে না পারে। কুয়েত সরকার ইতোমধ্যেই বাজারের দোকান মালিক এবং ব্যবস্থাপকদের স্পষ্টভাবে সতর্ক করেছে, বেঁধে দেয়া দামে পণ্য বিক্রি করতে হবে, নিয়ম কানুন মানতে হবে, তা না হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গালফ অঞ্চলের নিরাপত্তা আরো জোরদার করতে গালফ শিল্ড নামে যৌথ সামরিক মহড়া সফলভাবে শেষ হয়েছে। যৌথ এই সামরিক মহড়ায় অংশ নেয় গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির সদস্য দেশগুলো। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, যৌথ সামরিক মহড়াটি পরিচালনায় ছিল জিসিসির যৌথ মিলিটারি কমান্ড। মহড়ায় অংশ নেয় জিসিসি দেশগুলোর বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো। গালফ শিল্ড এক্সারসাইজ ২০২৬-এর মূল লক্ষ্য ছিল জিসিসি দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করা, যৌথ যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং আধুনিক এবং বহুমাত্রিক হুমকির মোকাবেলার সক্ষমতা উন্নত করা। গালফ অঞ্চলে চলমান সময়ে এমন মহড়াকে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। সৌদি গেজেটের খবরে বলা হয়, এ ধরনের যৌথ সামরিক মহড়া গালফ অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা এবং সামরিক সমন্বয় আরো সুদৃঢ় করবে। এটি পরবর্তীতে বাহিরের দেশ থেকে যে কোনো আক্রমণকেও একত্রে মোকাবেলা করতে সহায়তা করবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।